ভারতের র, যুক্তরাষ্ট্রের সিআইএ কিংবা ইসরায়েলের মোসাদ এক এক সময় এক এক তকমা। বাঁধনের দাবি এই ৩ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন বলে অভিযোগ করা হয় তাকে। তবে এসব অভিযোগ নিয়ে এবার সরাসরি মুখ খুললেন আলোচিত এই অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে এক পোস্টে ক্ষোভ ও আক্ষেপের সুরে বাঁধন লেখেন, ২০২১ সালে যখন বলিউডের সিনেমা খুফিয়াতে কাজ করলাম তখন আমি ছিলাম একজন গর্বিত র এজেন্ট। তবে ছবির প্রিমিয়ারে যেতে পারেননি বলে জানান তিনি। কারণ হিসেবে উল্লেখ করেন তার ভিসা বাতিল করা হয়েছিল একবার নয়, পরপর ৫ বার। ভারতীয় হাইকমিশন কেন ভিসা বাতিল করেছিল সেই প্রশ্নে বাঁধন জানান, তারা বাঁধনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে চিন্তিত ছিল। তিনি জানান, ইউএস এম্বাসির প্রোগ্রামে ভিপি নূরের সঙ্গে তোলা একটি ছবি নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। এ সময় এক অভিনেত্রীর দিকে অভিযোগের তীর ছোড়েন বাঁধন। তার কথায়, আমার ভিসা আটকে দিতে কলকাঠি নেড়েছেন একজন পরিচিত অভিনেত্রী। এর ফলে বলিউড ও কলকাতার অনেক প্রজেক্ট হাতছাড়া হয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থানের সময়ও গোয়েন্দা সংস্থার চর হিসেবে তকমা পান তিনি। পোস্টে তিনি লেখেন, তখন বলা হলো আমি সিআইএ এজেন্ট, ইউএসএআইডি থেকে টাকা নিয়েছি। কেউ বলল জামাতের এজেন্ট, কারণ আমি একজন নেতার ভিডিও শেয়ার করেছিলাম। আবার কেউ বলছে মোসাদের হয়ে কাজ করি। আর গতরাতে আমি আবার রয়ের চর হয়ে গেলাম। এ সময় হতাশা প্রকাশ করে বাঁধন লেখেন, যে সমাজে মানুষ নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসতে জানে না, তারা ভাবে আর কেউই সেটা করে না।